আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের সামনে আজ আমি ছোট্ট একটা প্রেজেন্টেশন নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে তোমরা এসএসসি পদার্থবিজ্ঞান খাতা কিভাবে লিখবে। এটা নিয়ে অনেকেই একটু কনফিউশন পড়ে যাও যে কিভাবে লিখবো, কেমন করে প্র্যাকটিক্যাল খাতা লিখবো, একদম মানে টেনশনে পড়ে যাও। প্র্যাকটিক্যালের কথা বললেই তোমাদের মাথায় একদম বাজ পড়ে যায়। কিভাবে এটা লিখে শেষ করব। বড় ভাইদের কাছে বলে, ভাইয়া তোমাদের খাতাটা একটু দাও না, পুরাতন খাতাটা। পুরাতন খাতার কিছুই লাগবে না তোমাদের, টেনশন করা লাগবে না। তোমরা অন্যদের দ্বারা খাতায় লেখাইতে চাও, যে একটু টাকা পয়সা দিয়ে খাতা লেখাই নিব। হ্যাঁ, এগুলো করারও দরকার নাই। আমার এই ভিডিওটা তোমাদের জন্য আজকে একদম কনসেপ্টটা ক্লিয়ার করে দিবে ইনশাআল্লাহ। যে ফিজিক্স, হ্যাঁ, এই যে একটা খাতা, দেখো কিভাবে আমরা শুরু করব। তো প্রথমে আমি একটু যাই ইন্ডেক্সে। তো ইন্ডেক্স বিষয়টা একটু বলি, যে এখানে ধরো যে যে ব্যবহারিকটা শিক্ষক তোমাদের করাবেন, ওইটা হচ্ছে তোমরা সিরিয়াল এখানে লেখা শুরু করবে। যেমন 1 নাম্বার, এখানে ডেট নেই, অর্থাৎ একটা নতুন খাতা। এই খাতাটা শিক্ষার্থীরা লিখছে, তবে এই এক্সপেরিমেন্ট গুলো স্কুলে করানো হয়েছে, বাট কবে করানো হয়েছে সেই ডেট গুলো এখনো বসানো হয়নি। সেই ডেট অনুযায়ী শিক্ষক খাতা সিগনেচার করে দিবেন। দেখো, একটি আয়তাকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও বস্তুর আয়তন নির্ণয়। এটা এই যে পেজ নাম্বার 1 থেকে 4, অর্থাৎ আমরা এখানে পেজ নাম্বার দেখবো, যে পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2, পেজ নাম্বার 3, এবং এই পাশে আছে হচ্ছে পেজ নাম্বার 4। এই যে এর মধ্যে এই পেজের টুকুর মধ্যে 1 নাম্বার এক্সপেরিমেন্ট আছে। এখন চলো কিভাবে লেখা শুরু হয়েছে। তাহলে প্রথম পৃষ্ঠায় নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, একটি আয়তাকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও বস্তুর আয়তন নির্ণয়। এইখানে আমরা কিন্তু কিছুই লিখবো না, এটা কিন্তু এক্সপেরিমেন্ট নাম্বার 1। ডেট ওই যে বললাম, ডেট যেটা দেওয়া হয়নি, যেটা দিবে টিচার, সেই ডেট অনুযায়ী লিখে নিবা। এবং পেজ নাম্বার হচ্ছে 1, এখান থেকে শুরু। বাট ফার্স্ট পেজে কিছু লিখবো না, এই কারণে লিখবো না, ফিজিক্সের এই যে তোমরা হচ্ছে সাদা যে পৃষ্ঠা, অর্থাৎ এই পৃষ্ঠার অপোজিটে যেখান থেকে আমরা লেখা শুরু করব তার অপোজিটে, অর্থাৎ হাতের বাম পাশে এই জায়গাটুকুতেই তোমার হচ্ছে এই চিত্রটা হবে। অর্থাৎ এই যে স্লাইড ক্যালিপাসের এই ছবিটা এখানে ড্র করতে হবে। এটা ফিগার নাম্বার 1, অর্থাৎ এক্সপেরিমেন্ট নাম্বার 1, এটা এখান থেকে শুরু হবে। এরপরে এটা অঙ্কন করা শেষ, তারপরে এই ডান পাশ থেকে লেখা শুরু। এখানে দেখো, একটা আয়তাকার বস্তুর একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও বস্তুর আয়তন নির্ণয়। ঠিক আছে, এখানে আসো, দেখো এখন শুরু। উদ্দেশ্য, স্লাইড ক্যালিপাস ব্যবহার করে বস্তুর দৈর্ঘ্য নির্ণয়। এখন সূত্র, এই যে সূত্র দেওয়া আছে সুন্দরভাবে এখানে চলতেছে, একটু ফাঁকা করে, উদ্দেশ্য করে একটু ফাঁকা সূত্র, তারপরে একটু ফাঁকা যন্ত্রপাতি, তারপরে একটু ফাঁকা দেওয়া আছে কাজের ধারা। এভাবে চলছে। যে কটা পৃষ্ঠা লাগবে একের পর এক চলে যাবে সুন্দর করে। হ্যাঁ, এই যে চলে, কাজের ধারা চলে গেল। এরপরে শকটা ফাঁকা রাখা হয়েছে এই কারণে, ওই যে মান খাতায় লেখা আছে, হ্যাঁ, ওই মান অনুযায়ী খাতাটা ফিল আপ করা হবে। অর্থাৎ টিচার যে মানটা দিয়েছে তোমাদের ব্যবহারিক করানোর সময়, সেই মান অনুযায়ী এটা ভরাট হবে। এরপরে ছোট্ট একটা বিষয় আছে, দেখো হিসাব। তো আমরা অনেক সময় হিসাব এই জায়গায় লিখি, অথবা এই বাম পাশে এই ফাঁকা জায়গাতেও লেখা যায়। হ্যাঁ, এই জায়গায় লেখা যায়, তবে এখানে লিখলেও তেমন কোনো সমস্যা হবে না। এরপরে ফলাফলের পরে একটু ফাঁকা দেওয়া হয়েছে। তারপর সতর্কতা পরে আলোচনা, যেটুকু সুন্দর করে প্রেজেন্ট করা হয়েছে। এবং টিচার ঠিক এই জায়গায় দেখে এই জায়গায় শেষ এটা সিগনেচার করবে। এইভাবে আমরা পরের ইয়েতে চলে যাব। পরেরটা, এইখানে আর কিন্তু আমরা চিত্র আঁকাবো না। হ্যাঁ, যদিও এই পাশে চিত্র আঁকাতে হয়, কিন্তু এখানে আমরা লিখে ফেলেছি, এই পৃষ্ঠা বাদ। এরপর আসো এক্সপেরিমেন্ট নাম্বার 2, পেজ নাম্বার 5। এই যে একটি বৃত্তাকার প্রসেসর বিশিষ্ট তারের প্রসেসরের ক্ষেত্রফল নির্ণয়। এখন এই পৃষ্ঠা আবারও ফাঁকা, অর্থাৎ এই পৃষ্ঠার পিছন দিকে আমাদের চিত্র আছে। এই চিত্রের ডান পাশ থেকে আমাদের লেখা শুরু, এই যে এইভাবে চলছে। ঠিক আছে, এভাবে আবার একইভাবে সূত্র পরে একটু ফাঁকা, যেন লেখাটা সুন্দর লাগে। এই জন্য আমরা একই লাইনে না লিখে এরকম সুন্দর করে
নিচে নিচে লিখছি এবং কাজের ধারা যন্ত্রপাতির পরে একটু ফাঁকা দিয়েছি কাজের ধারা। হ্যাঁ, এইভাবে চলছে চলছে এবং প্রত্যেকটা লাইনেই লিখতে হবে সিগনেচার। হ্যাঁ, এরপরে ফাঁকা, এরপরে গেল পর্যবেক্ষণ। হ্যাঁ, এরপরে এই যে একটা ঘর ফাঁকা দেওয়া আছে অর্থাৎ মানগুলো লিখতে হবে। তারপরে হিসাব, তোমাদের কি আগেও বলেছি হিসাবটা এই পাশেও লেখা যাবে এই পাশেও লেখা যাবে, ঠিক আছে। তারপরে এখানে পরের পৃষ্ঠায় সতর্কতা ফাঁকা দিয়ে যতটুকু পেজ লাগবে আস্তে 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 তোমরা চলে যেতে থাকবা এবং এখানে আসে টিচার এখানে সিগনেচার করে দিবেন। এইভাবে আবার দেখো ঠিক এই পৃষ্ঠা ফাঁকা, এখানে কিছু আঁকানো হয়নি, এখানে আবার লেখা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 3, ঠিক তার পরের পৃষ্ঠা এরকম ভাবে আবার চিত্র আঁকানো হয়েছে এবং ডান পাশে এভাবেই কিন্তু চলতে থাকবে। হ্যাঁ, আশা করি তোমরা এটা নিয়ে বুঝতে পারছো। আমি সময় দীর্ঘায়িত করলাম না, তবে আশা করি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয়নি। হ্যাঁ, আর আর যদি তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আরো নতুন নতুন তথ্য পেতে আমার কমেন্ট বক্সে লিখবে যে কোনো ভিডিও সম্পর্কে স্পেসিফিক এডুকেশন রিলেটেড। যদি তোমাদের কোনো ভিডিও লাগে আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করতে আসবো, সেই টপিক নিয়ে আলোচনায় হাজির হব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন অন করে রাখো যেন আমার ভিডিওটা তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।